নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি 2026-এ আবার নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। 2025-এ আমি গুটি কতক হয়তো ব্লগ দিয়েছিলাম, কিন্তু সেরকমভাবে ব্লগ করা হয়নি। কারণ আমি 2025টা আমার সেরকম ভালো যায়নি। আমি বেশ কিছু প্রিয় মানুষদের হারিয়েছিলাম, তাই জন্য। এবং যখনই মনে হয়েছিল যে আবার তাহলে ব্লগ করি, কোনো ওকেশনে মনে হয়েছিল, তো কোনো না কোনো কারণে ব্লগ করা হয়নি। তাই ভাবলাম যে 2026-এও আমি ফার্স্টে ভেবেছিলাম যে তাহলে ব্লগ করব না, তারপর ভাবলাম যে লাইফ মাস্ট গো অন। সবাই যখন বলছে আমাকে, আমার নেবার্সরা, আমার ফ্রেন্ডসরা আমাকে অনেকেই যেখানেই দেখা হয় বলে যে তুই ব্লগ করছিস না, তো আমি বললাম যে ঠিক আছে, তাহলে করা যেতেই পারে। তো আজকে হচ্ছে গোসাই বাবার পুজো। তো অনেকেই তোমরা জানো এইগুলো বিভিন্ন অঞ্চল ভিত্তিক হয় এই পুজো। তো আজকে ভাবলাম ব্লগটা স্টার্ট করি। তো আমি জাস্ট স্নান করে বেরিয়ে শাড়িটা পরেছি, চুলগুলো এখনো পুরো ভিজে। তো রেডি হতে হতে তোমাদের সাথে কথা হোক। কি ঠান্ডা পড়েছে বলুন তো, ভীষণ রকম ঠান্ডা পড়েছে। তো ঠান্ডা হোক, গ্রীষ্ম হোক, বর্ষা হোক, সানস্ক্রিন তো মাস্ট। আর তোমাদের সাথে আমার বেশ কিছু কথাও বলার ছিল। ভাবলাম যে আমার ফিলিংস বা যাই বলুন, সেগুলো আমি তোমাদের সাথে একটু শেয়ার করি। তো অ্যাট ফার্স্ট আমি এখন খুঁজে পাচ্ছি না যে আমি উলের ব্লাউজটা পরে যাব কি যাব না, কারণ বেশ ঠান্ডা, এখানে বেশ ঠান্ডা। কিন্তু স্নান করার পর আমার আবার এখন ঠান্ডা লাগছে না, ওই জন্য আমি বুঝতে পারছি না যে আমি কী করবো। এখন আমি নিচে মাকে জিজ্ঞেস করে আসবো যে আমি কী করবো। আমার ঠান্ডা লাগছে গরম লাগছে সেটা আমার ব্যাপার, কিন্তু আমি মাকে জিজ্ঞেস করেই করি, আমার এটা অভ্যাস হয়ে গেছে। তো আমি ফার্স্টে মুখে মেখে নিয়েছি সানস্ক্রিন, আর লাগিয়ে নেবো লিপ বাম। হয়ে গেল আমার সাজ। মুখে তো আর কিছু মাখবো না শীতকালে, এই সানস্ক্রিন আর একটু ময়শ্চারাইজার মাখলেই হয়ে যায়। ময়শ্চারাইজারটা আমি একটু মেখে নিয়েছিলাম প্রথমেই, আর এখন সানস্ক্রিনটা মাখলাম। তো চলো একটু চুলটা শুকিয়ে নিয়ে ড্রায়ারে করে তারপর তোমাদের সাথে কথা বলছি। তোমাদের সাথে কি বিষয়ে কথা বলবো ভেবেছিলাম, আমি সেটাই ভুলে গেছি এখন। তো যাই হোক, আমি একটু রেডি হইনি। তো আমি চলে এসেছি আমার একটা ছোট্ট মতো মেকআপ পাউচ নিয়ে। আজ তো মেকআপ সেরকম কিছু করবো না। আমার খুব ফেভারিট জিনিস হচ্ছে এই দুটো, একটা হচ্ছে আইব্রো পেন্সিল আর একটা হচ্ছে আইলাইনার। বাস এটাই আমার কাজ হয়ে যায়, কারণ এখন ফাউন্ডেশন লাগালে মনে হয় খুব মেকআপ করেছে আর যাবো তো এই পাশের গলিতে, তা তো পুজোতে তো মেকআপ করে যাওয়ার কোনো মানে হয় না। আসলে কি জানেন তো, নিজেকে সাজাতে না আমার খুব ভাল লাগে। মানে আমার মনে হয় যে নিজেকে প্রেজেন্টেবল রাখলে আমার কনফিডেন্টটা খুব হাই হয়ে যায়। খুব মানে আমি যে এত হাসি খুশি থাকি, সবাই বলে পুবালি তুই কত হাসি খুশি। তো আমার মনে হয় যে আমি হাসি খুশিতে থাকতেই পারছি আমি আমার পছন্দের কাজগুলো করি বলে। তার মধ্যে সাজুগুজু করাটাও আমার একটা খুব পছন্দের কাজ। আমি চাই টাচউড যে আমার যতই কর্মব্যস্ত, মানে আমার যতই জীবনে কাজ আসুক না কেন, আমার জীবনে যতই ব্যস্ততা আসুক না কেন, ভবিষ্যতে হয়তো আসবে, যখনই আসবে, আমি যেন আমার পছন্দের জিনিসগুলো করে যেতে পারি টাইম টু টাইম। সেটা আমি একটু নোটিস করতে চাই, কারণ আমি হাসি খুশি থাকতে পারি আমার কিছু পছন্দের কাজ সেগুলো করলে। তার মধ্যে মেকআপও একটা। খুব ভালো মেকআপ না করতে পারলেও আমার নিজেকে প্রেজেন্টেবল রাখতে খুব ভালো লাগে। তো এবার কিছু গোল্ড জুয়েলারি পরে নেবো। তো পড়তে আছে আমার একটা আংটি, যেটা আমার বিয়ের আংটি, সেটা পরে নেবো। আর শাখা বাঁধা পলা বাঁধাগুলো চেঞ্জ করে নেবো, আর গলায় কিছু একটা পরে নেবো। তো চট জলদি আমি রেডি হয়ে চলে আসছি। তো রেডি হয়ে গেছি, চুলটা বেঁধে নিয়েছি, কারণ ঠাকুর মন্দিরে তো চুল খুলে যাওয়া যাবে না, তাই চুলে একটা ক্লিপ দিয়ে দিয়েছি। চুলটা একটু ভিজে আছে, রোদে যেতে যেতে শুকিয়ে যাবে। তো চলো তোমরাও দেখবে আমাদের গোসাইতলা আর আমাদের বাড়ি থেকে গোসাইতলার ডিস্টেন্স আর কীরকমভাবে পুজো হয়। আমি তো বেশিক্ষণ থাকবো না, আমি চলে আসবো। আবার মনে হয় আমাকে যেতে হবে যখন ওই প্রসাদ বিতরণ করা হবে। তো চলো, আমরা বেরিয়ে পড়েছি। বাইরে খুব রোদ, তার সাথে হাওয়াও দিচ্ছে খুব। তো চলো, আমাদের পাশের গলিতেই পুজো হয়। তো আমরা গোসাইতলায় পৌঁছে গেছি। দেখো কি সুন্দরভাবে সাজানো হয়েছে। বিয়ের আগে আমি এই পুজো সম্বন্ধে সেরকম কিছুই জানতাম না, কিন্তু বিয়ের পর থেকে এখানে এই পুজোটা সেলিব্রেট হতে দেখে আসছি। গোসাই বাবার পুজো বলতে এখানে ব্রহ্মচারীর পুজো করা হয়, কিন্তু বিভিন্ন অঞ্চলে এই পুজো বিভিন্ন রকমভাবে করা হয়। কিছু কিছু জায়গায় শুনেছি
ব্রহ্মদৈত্য বা এরকম অপদেবতার পুজোও হয়, কিন্তু আমাদের এখানে এটা ব্রহ্মচারীর পুজো হচ্ছে। এই দেখুন বেলতলায় হয়। তো দেখতে থাকো। তো পুজো ওখানে চলছে, আমরা বাড়ি চলে এসেছি, খাওয়া দাওয়া করব। পুজো এখন অনেকক্ষণ চলে, সেই বিকেলবেলাতে পুজো শেষ হয়, তখন মা যাবে। আর আজকে রাত্রে গোসাই বাবার পুজো উপলক্ষেই খিচুড়ি খাওয়া আছে রাত্রিবেলাতে। তো সেই রাত অবধি তোমরা আমার সাথে থাকো এবং দেখতে থাকো। তো রেডি হয়ে গেছি, এখন বাজছে 8:45। 8টার সময় আমরা বাড়ি থেকে বেরোবো, খিচুড়ি খেতে যাওয়ার আছে। বলেইছিলাম সকালে তোমাদেরকে, মা আর আমি যাব। বাবা এই ঠান্ডায় আর যেতে চাইছে না, তাই বাবার খাবারটা নিয়ে চলে আসবো আমি আর মা। আর দিদিকেও টাইম দেওয়া আছে, দিদি বলতে চলো গিয়ে তোমাদের সাথে আলাপ করাচ্ছি। আমরা এখন বেরিয়ে গেছি, নিয়েছি কিছু টিফিন বাটি। এই দেখো মা মাথা মুড়ে আসছে, খুব ঠান্ডা। তো এখানে খাওয়ানো দাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে, আমরা সেখানে চলে এসেছি। আর দিদিভাইকে দেখালাম, এটা হচ্ছে সুনন্দর মামাতো দিদি, আমারও দিদিভাই। এটা হচ্ছে দিদি ভাই, আমি ব্লগ করছি। হাই, যার কথা বলছিলাম বাড়িতে, সেই দিদি ভাই। তো মেনুতে ছিল গরম বেগুনি, খিচুড়ি, আলুর দম, বাঁধাকপি তরকারি, চাটনি, মিষ্টি, পায়েস। কিন্তু আমি সবটা রেকর্ড করতে পারিনি, খেতে খেতে রেকর্ডিংয়ে অসুবিধা হচ্ছিল। বাড়ি চলে এসেছি, আর খাবার সময় যতটুকু পেরেছি শ্যুট করেছি, বেশি তুলতে পারিনি, কারণ পাবলিক প্লেসে আমার একটু লজ্জা লাগে। তো সেই জন্য আস্তে আস্তে এই লজ্জাটা কাটাবার চেষ্টা করব। তো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে পরের ব্লগে।